ওয়েলকাম টু পায়েলস কিচেন। চিকেন কালা ভুনার রেসিপি নিয়ে এসেছি। খুবই ফ্লেভারফুল একটা ডিশ, স্পেশাল ওকেশনে বানাতে পারেন। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খুবই ভালো যায়। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো আর একটা ছোট সাইজের পেঁয়াজের টুকরো আছে, 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, কিছু কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা একটু ঝালঝালি খাই তাই কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজের মিষ্টি ভাবটাকে কাটিয়ে দেবে। এখানে দুটো গোটা রসুন ছুলে রেখেছি। একটু নুন দিয়ে একসাথে এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পেস্ট করে নিয়েছি। এখানে 650 গ্রাম ওয়েটের লোকাল চিকেনের টুকরো আছে, ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে। ম্যারিনেট করে নেব। নুন অ্যাড করে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগে, কারণ কষিয়ে কষিয়ে রান্না করা হয়, জল বেশি অ্যাড করা হয় না। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। উঁচু উঁচু 2 টেবিল স্পুন দই অ্যাড করে দিচ্ছি, সাথে দুটো টমেটো পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা আছে অ্যাড করে দিচ্ছি। হাত ধুয়ে নিয়েছি, মেখে নেব ভালো করে। চিকেন ভালো করে মাখা হয়ে গেছে, আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। একটা গুঁড়ো মশলা করে নেব। এই মশলাটার কারণেই চিকেন কালা ভুনার রঙটা কালো হয়, আর চিকেনটা অনেক ফ্লেভারফুলও হয় এই মশলাটার জন্য। কিছু 4-5টা স্টিক মতো দারচিনি আছে, লেপা লেপা ছোটো চা চামচের 1 চামচ গোটা জিরে, হাফ টিস্পুন গোলমরিচ, 6-7টা মতো লবঙ্গ, 5টা ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা বড় কালো এলাচ, ছোটো এক টুকরো জায়ফল। জায়ফল বেশি দিতে হয় না, ফ্লেভারটা খুব স্ট্রং হয়। আর জয়ত্রীর ছোটো টুকরো, জয়ত্রীও বেশি দিলে তিতো লাগবে খেতে। এগুলো সব হালকা সেকে, সুগন্ধ আসা অবধি হালকা সেকে তারপর গুঁড়ো করে নেব। কড়া হালকা গরম করে নিয়েছি, মশলা যা যা দেখিয়েছিলাম অ্যাড করে দিলাম। একদম লো হিটে হালকা সেকে নেব, অতিরিক্ত ভাজলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। হালকাই ভাজতে হবে, আর হিট লো রাখতে হবে, নয় পুড়ে যাবে। নেড়ে দিলাম। মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, সেকা হয়ে গেছে, নামিয়ে নেব। গুঁড়ো করে নিয়েছি, কড়াতে আবার সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। 3টা তেজপাতা অ্যাড করে দিলাম, হালকা ভেজে নেব তেজপাতা, নেড়ে দিলাম। সাথে একটুখানি হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে, কালারটা ভালো আসবে। এই রান্নার কালারটা পুরোপুরি কালোই হতে হবে। চিনিটা পুরোপুরি ক্যারামেলাইজড হওয়ার আগেই একটা ছোট পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। চিনি ক্যারামেলাইজড হওয়ার আগেই কেন পেঁয়াজ অ্যাড করে দিলাম, কারণ চিনি পুরোপুরি ক্যারামেলাইজ হওয়ার পর যদি পেঁয়াজ ভাজতাম তাহলে চিনিটা বেশি কালো হয়ে যেত, ক্যারামেলাইজ হয়ে তারপর কালো হয়ে যেত কালারটা। তাই
পেঁয়াজও ভাজা হতে থাকবে আর চিনিও ক্যারামেলাইজ হতে থাকবে, একই সাথে নেড়ে দিলাম। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এই রান্নাতে বেরেস্তারই প্রয়োজন, যাতে মাংসের কালারটা কালো হয়। পেঁয়াজ পুড়ে যাওয়ার আগেই ম্যারিনেটেড চিকেন আস্তে করে অ্যাড করে দিলাম, কাটিয়ে অ্যাড করে দেব। মিডিয়াম হিটে চিকেন কষিয়ে নেব। ঢাকা 5 মিনিট রান্না করে তারপর হিট লো করে ঢাকা দিয়ে কুক করব। আবার ঢাকা তুলে নাড়িয়ে দেবো, আবার ঢাকা দিয়ে কুক করব। এইভাবেই পুরো রান্নাটা হবে, কষিয়ে কষিয়ে 4-5 মিনিট একটু হাই হিটে কষানোর পর গুঁড়ো মশলা একটা যে করে রেখেছিলাম সেটা অর্ধেক অ্যাড করব, বাকি লাস্টে অ্যাড করব। লাস্টে অ্যাড করলে ফ্লেভার ভালো আসবে। এটা দিয়ে কষালে কালারটা চিকেনের কালো হয়ে যাবে। এবার হিট লো করে দিয়েছি। মিক্সিতে যে মশলা লাগানো ছিল একটু জল এতে দিয়ে ঢেকে কুক করব। ঢেকে ঢেকে কষাতে কষাতে 20 মিনিট হয়ে গেছে। যেহেতু চিকেনটা কচি ছিল তাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কালারটা আরও আসবে, তাই হিট একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে, আরও ডার্ক হতে হবে, কালচে হতে হবে কালারটা, তার মানে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কখনো হিট একটু মিডিয়াম করে, কখনো লো করে, নয় নিচ লেগে যাবে। হিট হাই থাকলে নিচ লেগে যাবে। চিকেনটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর আরও ডার্ক হয়ে গেছে কালারটা। এবার একটা তড়কা বানিয়ে নেব আরেকটা প্যানে। এই চিকেন কালা ভুনাতে একটা তড়কা দেওয়া হয়। একটা প্যানে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নিয়েছি, হিট লো রেখেছি। একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম একটু। বেশি ভাজবো না, লাইট গোল্ডেন হওয়া অবধি। লাইট গোল্ডেন হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। আস্তে করে চিকেনে ঢেলে দেব। চাইলে আপনারা অল্প চিকেন এই প্যানে নিয়ে মিক্স করে দিতে পারেন। বাকি যে গুঁড়ো মশলাটা ছিল এটা অ্যাড করে দেব। অ্যাড করে এবার 2-3 মিনিট রান্না করে নেব, তারপর গ্যাস অফ করে দেব। কালারটা দেখতে পাচ্ছেন আরো কালচে হয়ে গেছে। লাস্টে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। কালারটা দেখতে পাচ্ছেন কালচে হয়ে গেছে।
আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।